এদিকে নাদনঘাটে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়লেন স্থানীয় বাসিন্দারা। গতকাল তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল পূর্বস্থলীর এই নেতাকে। কলকাতা পুলিশের জালে আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর করে পুলিশ। আজ যখন থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, প্রিজন ভ্যান ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। সরাসরি কথা বলবো, হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছে। হিন্দল, এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কি অভিযোগ দায়ের হয়েছে? বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ কি বলছেন? বলে রাখি, তারকেশ্বর চক্রবর্তী যিনি তৃণমূল কংগ্রেসের 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং কংগ্রেসের 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং বড় 11 চেয়ারপারসনও ছিলেন। এই তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধেই কিন্তু সার্ভে পার্ক এলাকার এক বাসিন্দা তিনি অভিযোগ দায়ের করেন যে ভোট পরবর্তী সময় রীতিমতো সন্ত্রাসের আবহ তৈরি করেছিলেন এই তারকেশ্বর চক্রবর্তী। বাড়িতে ঢুকে মারধর করা, বাড়ি ভাঙচুর করা, প্রাণে মেরে ফেলার হুমকি, সেগুলো তো ছিলই। তার পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এই তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে। এমনকি 104 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জলাজমি ভরাট করা, জমি দখল করা, এরকম নানাবিধ অভিযোগ কিন্তু তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গভীর রাতে সার্ভে পার্ক থানার পুলিশ তারকেশ্বর চক্রবর্তীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং তার পরবর্তী ক্ষেত্রে আজকে তাকে আলিপুর আদালতে তোলা হলে আদালত কিন্তু নির্দেশ দিয়েছে যে 7ই জুলাই পর্যন্ত তারকেশ্বর চক্রবর্তীর পুলিশি হেফাজত হবে। এরই মাঝে যখন যে ঘটনা ঘটে, কোর্টে নিয়ে আসার আগে সার্ভে পার্ক থানা থেকে যখন তাকে পূর্ব যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু রীতিমতো তাকে দেখে গাড়ি ঘিরে ধরে স্থানীয় মানুষজন তারা কিন্তু বিক্ষোভ দেখান। গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা পর্যন্ত ঘটে। গোটা ঘটনায় শুধু অভিযোগকারী নয়, একাধিক অভিযোগকারী তুমি বলতে পারো যে 104 নম্বর ওয়ার্ডে তারা প্রত্যেকেই অভিযোগ করছেন যে রীতিমতো সন্ত্রাসের আবহ তৈরি করে রেখেছেন এই তারকেশ্বর চক্রবর্তী। জমি দখল, তোলাবাজি সহ নানাবিধ অভিযোগ কিন্তু বহু সাধারণ মানুষের, এবং সেই কারণেই তারা ভিড় জমিয়েছিলেন, তারা ডিম ছুঁড়েছিলেন তারকেশ্বর চক্রবর্তীকে লক্ষ্য করে। এবং তারপরে আলিপুর আদালতে নিয়ে আসা হলে তারকেশ্বর চক্রবর্তীর 7ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। সৌমেন, হিন্দল আমাদের সঙ্গে থাকো, কি বলছেন অভিযোগকারী এবং তার আইনজীবী, শুনুন। ভোটের দিন সকালবেলা থেকে ভোট হচ্ছিল, ঠিক সেকেন্ড হাফের পর থেকে ও গন্ডগোল শুরু করে। আমার বাড়িতে 400-500 লোক ঘিরে ফেলে চারিদিক থেকে, গিয়ে বাড়ির সামনে অথচ্ছাদা ত্রাস করে, বাড়ি ভেঙে ঢুকে 10 জন মতন সঙ্গে নিয়ে তারকবাবু দরজা ভেঙে ঘরে ঢোকেন এবং মানে সাংঘাতিক অত্যাচার এবং লুটপাট চালায়। করার হুমকি অব্দি দিয়ে যায় আমার বউকে যে পেলে ওকে খুন করে দেবো। নানান রকমের ম্যালাইন করেছে, মিথ্যা মামলা দাও, আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা দাও, আমার নামে মিথ্যা মামলা দাও, লোক সাজিয়ে এটা করে গেছে দিনের পর দিন। সেই কমপ্লেনই আমি করেছি। এতদিন এই কমপ্লেন করতে পারেননি কেন? এতদিন করিনি কেন? কমপ্লেন করার মতো অবশ্যই কমপ্লেন করবো। এটা এর সাথে যুক্ত সব শুদ্ধ ছিল, মানে ইনক্লুডিং মমতা ব্যানার্জি যুক্ত ছিল। যখন বুঝতে পেরেছি আমি কমপ্লেন করে আমি কি মরবো এখানে দাঁড়িয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি করবোটা কি? এখন কি চাইছেন? এখন চাইছি ওর সাজা হোক। আপনি তদন্ত করে দেখুন কত 2 নম্বরই করেছে, কত কিভাবে কামিয়েছে, সপরিবারে কিভাবে কামিয়েছে। বোনকে কাউন্সিল 106-এর কাউন্সিলর করে দিয়েছে, সেখান থেকে লুটপাট করেছে। পরের বছর ওখানকার লোক বিক্ষিপ্ত হতে ওকে আর ক্যান্ডিডেট করেনি, তখন করেছে রানা দাস শুক্রু ক্যান্ডিডেট করেছে, সেও তাই করে গেছে, তাকেও অ্যারেস্ট করেছে। এটা লুটপাট ছাড়া কিছু করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।